হ্যালো ফ্রেন্ডস, আমি আজ আপনাদেরকে 48 ইঞ্চি 14 কয়েলের সিলিং ফ্যান ব্যান্ডিং করাটা দেখাবো। আজকে রানিং কয়েল কিভাবে ব্যান্ডিং করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো রানিং কয়েল ব্যান্ডিং করার জন্য আপনাদেরকে এই যেখানে পেপারগুলো পরিয়ে নিতে হবে। এই যে এরকমভাবে পেপার, আমি এই পেপারটা পরিয়ে আপনাদেরকে কিভাবে রানিং কয়েল ব্যান্ডিং করবেন এবং কত পাক দিবেন, কত গেজ দিবেন, সম্পূর্ণটা আমি A to Z আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পেপারটা আমি পরাচ্ছি, দেখুন এভাবে পেপারটাকে এই স্লটের ভিতর পরাতে হবে। এই যে প্রতিটা স্লটে এইভাবে পেপার দিতে হবে। রানিং কয়েল আর স্টার্টিং কয়েল ব্যান্ডিং করা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে কিভাবে ফ্যান কানেকশান করতে হয় A to Z আপনাদেরকে এই ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, পেপার ঢোকানো কমপ্লিট হলো। এবার ফ্যানটাকে আমি মেশিনে বাঁধবো। তো চলুন মেশিনে কিভাবে রানিং কয়েল ব্যান্ডিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, মেশিনে রানিং কয়েল জড়তে হবে। তো দেখুন, এই যে স্টার্টিং কয়েল জড়েছি, এটা শুরু লুপ আর এটা শেষ লুপ। তো আপনারা রানিং কয়েল শুরু করবেন, এই যে কয়েলটা দেখুন, এই শুরু লুপের একটা স্লট এই দিকে, মানে সামনের দিকে থেকে শুরু করতে হবে, মানে এখান থেকে কয়েলটা জড়তে শুরু করতে হবে, মানে একটা স্লট আগে, মানে এখান থেকে। দেখুন আমি কিভাবে ফিটিংস করছি। দেখুন বন্ধুরা, এই যে এখান থেকে আমি স্টার্টিং কয়েল শুরু করেছিলাম, এবার রানিং কয়েল শুরু করব এখান থেকে। এখানে আমি ফিট করে দিলাম। রানিং কয়েলও বন্ধুরা শুরু আপনারা ডান দিক থেকে শুরু করবেন, মানে এই যে সবুজ সিগন্যাল দেওয়া আছে এটা ডান দিকে জড়বে। স্টার্টিং কয়েলও আমি শুরু আপনার ডান দিক থেকে করেছিলাম, সবুজ লাইট থেকে। আর রানিং কয়েলে পাকটা রাখবেন 345 পাক। আমি মেশিনে 335 করেছি, 10 পাক এক্সট্রা জুড়ে নেবে, টোটালে 345 পাক হবে। তো আমি এই যে তারটা এই দিক দিয়ে ঢুকিয়ে এই শ্যাপের এখানে আটকে দিবেন, আটকে দিয়ে এটাকে ডান দিকে এভাবে জড়ব। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমি শুরু করলাম। এবার মেশিনটা আমি অন করে দিচ্ছি। তো বন্ধুরা, 345 পাক জড়া কমপ্লিট হলো ডান দিকে। এবার স্লট চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, স্লটটা আমি চেঞ্জ করছি, দেখুন এভাবে। তারপরে স্লটটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে বাঁ দিকে জড়তে হবে। এবার আমি লাল লাইটটা অন করে দিলাম। এবার ডান দিকে জড়তে হবে। তো বন্ধুরা, কয়েল কিভাবে জড়ছি সেটা আপনারা দেখতে থাকুন, দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন যে কিভাবে জড়ানোটা হচ্ছে। এখানে আইকেল এসে মাথাখানে
তো বন্ধুরা 35 নম্বর তার দিয়ে আপনারা 300 রানিং কয়েলে 345 পাক আর স্টার্টিং কয়েলে 365 পাক করে দিয়ে কয়েল জড়বেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা ডান দিকে জড়ছি, একটা বাঁ দিকে জড়ছি, মানে একটা সোজা পাকে আর একটা উল্টো পাকে। সিলিং ফ্যান এভাবেই ব্যান্ডিং করতে হয়। আপনারা এভাবে একটা ডান দিকে আর একটা বাঁ দিকে এভাবে কয়েল আপনারা জড়বেন। হাতেও আপনারা এভাবে ব্যান্ডিং করতে পারেন। আর ফ্যান জড়ার সময় কয়েলগুলোকে টাইট করে জড়বেন, মানে এই তার যতটা টাইট হবে তত ভালো। দেখুন আমার কয়েলগুলো অনেক টাইট হয়েছে, এরকমভাবে টাইট করে ফ্যানটা জড়ার চেষ্টা করবেন। আর বন্ধুরা দেখুন আমি ডান দিক থেকে শুরু করেছিলাম, সবুজ লাইট থেকে। রানিং কয়েলও আপনার ডান দিকে শুরু করেছিলাম, বাঁ দিকে শেষ হবে। তো এই যে একটা সোলার দেখতে পাচ্ছেন ফাঁকা আছে, এটা বাঁ দিকে শেষ হবে। আর এটা ডান দিক থেকে শুরু করেছিলাম, এখানে মেশিনেও আপনার লাল সিগন্যাল চলে এসেছে। তো এটা আপনার বাঁ দিক থেকে শুরু করে ডান দিক থেকে শুরু করেছিলাম, বাঁ দিকে শেষ হবে। তো এটা হচ্ছে শেষ কয়েল। তো শেষ কয়েলটা আপনার বাঁ দিকে জোড়ে শেষ হয়ে যাবে, তাহলে আমার কয়েল জোড়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যে ফ্যানের কানেকশান কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা দেখতে। তো বন্ধুরা কয়েল জড়ানো, রানিং কয়েল জড়ানো কমপ্লিট হলো। এবার এই যে ফাঁকা গোলান আছে, ফাঁকা গোলানকে পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। তো আমি পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন এভাবে এভাবে দুই কয়েলের মাঝে সাইড দিয়ে পেপারটাকে এভাবে সেটে দিতে হবে, এভাবে। তো বন্ধুরা এই যে গার্ডটা দিচ্ছেন, এই গার্ডটা একটু দেখে শুনে দিবেন, যাতে একটা তার যদি এই পেপার থেকে এড়িয়ে যায় তাহলে ফ্যান বডি কারেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। মানে এটা একটু লক্ষ্য রেখে এই গার্ডটা দেবেন। তো বন্ধুরা গার্ড লাগানো কমপ্লিট হলো। শুরু করেছিলাম আপনার এখান থেকে, এই কয়েলটা থেকে শুরু করেছিলাম, আর এটা শেষ কয়েল, এটা শেষ কয়েলের কানেকশন লুপ। এখানে আপনাদেরকে পেপার দিয়ে গার্ড দিতে হবে, মানে রানিং কয়েল এই কয়েল আর এই কয়েল যাতে গায়ে গায়ে ঠেকে না থাকে। ঠেকে থাকলে কয়েলের সমস্যা হবে, কয়েল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই গার্ডটা অবশ্যই দিতে হবে। এই যে আমি যেভাবে গার্ডটা দিলাম এভাবে গার্ডটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তো এবার কানেকশান করবেন কি করে, সেই কানেকশান করাটা আমি দেখাচ্ছি। তো তার আগে আপনাদেরকে এখানে 1 নম্বর স্লিপিং পাইপ প্রতিটা কানেকশান লুপে ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা কানেকশান করার জন্য আপনাদেরকে এটা এই যে স্টার্টিং কয়েলের 2টো লুপ আর রানিং কয়েলের 2টো লুপ, 4টে লুপ বেরিয়েছে। তো কীভাবে কানেকশান করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কানেকশান করার আগে এই প্রতিটা লুপে এরকম 1 নম্বর স্লিপিং টিউব আপনারা ঢুকিয়ে দিতে হবে। তো আমি এটাতে স্লিপিং টিউব ঢোকাচ্ছি, দেখুন। এভাবে স্লিপিং টিউবটাকে ঢুকিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি 4টেতে
4টে কানেকশন লুপে স্লিপিং টিউব ঢুকিয়ে দিলাম। এবার কমন করবেন কি করে? কমন দেখুন, এই যে আমি শুরু করেছিলাম এখানে, এই শুরু লুপ এটা, আর স্টার্টিং কয়েলের শুরু লুপ এটা। আপনারা এই দুটো কমন করতে পারেন, এই শুরু লুপ আর সরু প্রান্ত, স্টার্টিং কয়েলের সরু প্রান্ত আর রানিং কয়েলের সরু প্রান্ত, এই দুটোকে অ্যাড করে দিয়ে আপনারা এই দুটোকে কমন করতে পারেন, কিংবা আপনারা এই দুটোকে কমন করতে পারবেন। কিন্তু এখান থেকে এই কোনাকুনি নেওয়া যাবে না, কোনাকুনি নিলে কানেকশান ভুল হবে, ফ্যান উল্টো দিকে ঘুরবে। সেই জন্য আপনাদেরকে এই শেষ প্রান্ত দুটো আর নাহলে প্রথম প্রান্ত দুটো নিতে হবে, নিয়ে কমন করতে হবে। তো বন্ধুরা, আমি এই যে কানেকশান করার জন্য 3 রকমের তার নিয়েছি, একটা লাল, একটা কালো আর একটা নীল। 3টে তার, লালটা হচ্ছে কমন, কালোটা হচ্ছে যে কি স্টার্টিং, আর নীলটা হচ্ছে রানিং। তো আমি লালটাতে এই দুটো অ্যাড করলাম। এই যে স্টার্টিং কয়েলের শুরু আর রানিং কয়েলের শুরু, এই দুটো মিলে আমি এটাতে লাল তার করলাম, এটা কমন করলাম। আর এটাকে স্টার্টিং কয়েলের এটাই কালো, আর রানিংয়ের এটাতে নীল তার দিয়ে কানেকশন করে দিলাম। মানে এই ফ্যানটার আমি ভিতর থেকে কমন পোল বের করে নিলাম। আপনারাও এইভাবে কানেকশন করবেন। এবার এইটাকে সোল্ডারিং ঝালাই করে দেব, ঝালাই করে দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এটা কার্বন ঝালাই করে দিচ্ছি, দেখুন। আপনারা কার্বন ঝালাই করতে পারেন এবং সোল্ডারিং ঝালাই করতে পারেন। তো বন্ধুরা, আমার ঝালাই করা কমপ্লিট হলো। এবার আমি এটাতে কয়েলটাকে সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করে দেখে নেব যে কোনো জায়গা বডি ফডি হচ্ছে কি এবং কানেকশান সব ঠিকঠাক আছে কি। তো বন্ধুরা দেখুন, এটা সিরিজ ল্যাম্প, আমি এই লালটায় ধরলাম আর সবুজটায় ধরলাম। বন্ধুরা, সিরিজ ল্যাম্প শো করছে এবং বডি ঠিক আছে। আর কালোটাতে ধরলাম, কালোটাতেও সিরিজ ল্যাম্প জ্বলছে, বডি এটারও ঠিক আছে। এবার বন্ধুরা, এই জয়েন্টগুলোকে এই 1 নম্বর পাইপের ভিতর এভাবে ঢুকিয়ে দিবেন, এভাবে ঢুকিয়ে দিতে হবে। এভাবে পাইপগুলোকে জয়েন্টগুলোকে এই পাইপের ভিতরই ঢুকিয়ে দেওয়ার পর এই যে এরকম 3 নম্বর টিউব আবার ডবল করে ঢুকিয়ে দিতে হবে, যাতে একে অপরের সঙ্গে ঠেকে শর্ট হওয়ার সম্ভাবনা না থাকে, সেটা মাথায় রাখবেন। এই তারের সঙ্গে ঠেকে গিয়ে শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা যাতে না হয় সেই জন্য এই পাইপকে ডবল করে দিয়ে দেবেন। দিয়ে এই কয়েলে এই ফুটো দিয়ে তারটাকে এই পারে পার করে দেব। তো বন্ধুরা, হয়ে গেল। এবার এই ফুটো দিয়ে তারটাকে বের করে বার্নিশ করে হ্যান্ড ফিটিংস করে দিলেই ফ্যান বাঁধানো কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।